বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে অত্যাচারীদের হয়তো শক্তিশালী মনে হয়, তাদের চোখে অহংকার, কিন্তু তা এক মরীচিকা কেবল। আল্লাহ কখনো জুলুম সহ্য করেন না। তিনি দেখেন, শোনেন এবং নির্ধারণ করেন চূড়ান্ত ফয়সালা। ফিরআউনের পতন হয়েছিল তার সিংহাসনেই, ঠিক তেমনি ধসে যাবে প্রতিটি জালিমের শক্তি। জালেমের আঙ্গুলে যতই আগুন থাকুক, আল্লাহর আদল সে আগুন নিভিয়ে দেয়। আজ যারা কাঁদে গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে, তাদের চোখে কেবল একটি আগুন, প্রতিশোধ নয়, ন্যায় বিচার। তাদের আর্তনাদ পৌঁছে গেছে সপ্ত আসমানে, সেখানে কোনো শিশুর কান্না অনুলিখিত থাকে না। আজ যারা ফিলিস্তিনে নির্যাতিত, তারা এখন প্রতীক একটি নিঃশব্দ বিপ্লবের, এক নীরব জিহাদের। তাদের চোখে একটি আশা, এই উম্মাহ জেগে উঠুক, ভেঙে দিক নিস্তব্ধতার প্রাচীর, সোচ্চার হোক হৃদয়ের মিনারে। জেগে উঠুক দোয়ার আগুনে, প্রতিবাদের তাপে, ইমানের আলোয় ছিন্ন ভিন্ন হোক অন্ধকারের ঘেরা। এই উম্মাহ যদি আজও না জাগে, তবে ইতিহাস জেগে থাকবে, গর্জন করবে মহান রবের নামে। ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি আমাদের ইমানের আয়না, আমাদের নীরবতার পরীক্ষা। চলুন আমরা একসাথে বলি, হে আল্লাহ, নির্যাতিতদের মুক্তি দাও, আমাদের জুলুমের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি দাও। আমিন। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। সূরা আল ইমরান, আয়াত 57।